হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। আজকের ভিডিওতে মেনলি আলোচনা করব মোহনবাগান প্লেয়ারদের সেফান যাওয়ার যে সমস্যা হচ্ছে, তারপরে কি কোনো মোহনবাগান প্লেয়ার সেফান যাবে, নাকি মোহনবাগানের আর্জি অনুযায়ী ইরান থেকে ম্যাচটি শিফট হয়ে অন্য কোথাও করা হবে, এইসব নিয়ে। তবে তার আগে দুটি ট্রান্সফার আপডেট উঠে আসে, সেই দুটি সম্বন্ধে আলোচনা করা যাক। প্রথমেই নুনো রেইস, যাকে মোহনবাগান আগের বার সপ্তম বিদেশি হিসেবে সাইন করা, যদিও এসিএল একটা ম্যাচ সে খেলতে পারে না, কিন্তু সুপার কাপে তিনি দুটো ম্যাচ খেলে। তারপর তাকে মোহনবাগান ছেড়ে দেয় এবং রিসেন্টলি যা খবর পাওয়া যাচ্ছে, নুনো রেইস পর্তুগিজের থার্ড ডিভিশন ক্লাব ইউজি সান্টেরেমে সাইন করেছে। আশা করব সে সেখানে বেশ ভালো হিসাবভাবেই খেলবে। এবং দ্বিতীয় যে ট্রান্সফার আপডেটটা উঠে আসে, সেটি অবশ্যই মুম্বাই স্ট্রাইকার নিকোলাস ক্যারেলিসকে নিয়ে। নিকোলাস ক্যারেলিস মুম্বাই ছেড়ে গ্রিক সুপার লিগ ওয়ানের ক্লাব এফসি পানসিরাইকোস ক্লাবে যুক্ত হয়েছে 1 বছরের ডিলে। তাকেও কংগ্রাচুলেট করবো এবং আশা করবো সেও যেন সেখানে খুব ভালো খেলে। যদি মোহনবাগানের দিকে আসি, তো মোহনবাগানের মেনলি যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে চারটে প্লেয়ার। একটি হচ্ছে জেসন কামিংস, দ্বিতীয়ত হচ্ছে জেমি ম্যাকলারেন, তৃতীয়ত হচ্ছে ডিমি পেত্তাতোস এবং চতুর্থ টম আর্লেট। এরা যেহেতু মেনলি অস্ট্রেলিয়ান প্লেয়ার এবং অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ তাদের আছে, এবং অস্ট্রেলিয়া রিসেন্টলি একটি নিয়ম করেছে, তাদের অ্যাম্বাসি ইরান থেকে তারা সরিয়ে নিয়েছে। অর্থাৎ অস্ট্রেলিয়া বলেছে যে এরপর যদি কেউ কেউ অস্ট্রেলিয়ান ইরান যায় এবং সেখানে যদি তাদের কোনো সমস্যা হয়, তাহলে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কোনোভাবেই তাদের সাহায্য করতে পারবে না। অন্যদিকে সেফান এসির কর্মকর্তারা এটা জানিয়েছে যে মোহনবাগান প্লেয়ারদের সমস্ত ভিসা তারা ক্লিয়ার করে দিয়েছে। অর্থাৎ মোহনবাগান কোনো প্লেয়াররাই যদি সেফান বা ইরানে যায়, তাহলে তাদের কোনো সমস্যা হবে না। অর্থাৎ সেফান এসি তাদের তরফ থেকে যা যা কথা দিয়েছিল সব কটাই পূরণ করলো, কিন্তু প্রবলেমটা অস্ট্রেলিয়ান প্লেয়ারদের দিয়ে রয়ে গেল। জিনিসটা হচ্ছে, অস্ট্রেলিয়ান প্লেয়াররা যদি নিজে থেকে চায় খেলতে যেতে, তাহলে তারা গিয়ে খেলতে পারে। এখন পুরোপুরি ডিসিশনটা তাদের উপর। অর্থাৎ ডিমি পেত্তাতোস, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস বা টম আর্লেট, এরা যদি নিজে থেকে মনে করে যে এরা মোহনবাগানের জন্য ইরানে গিয়ে খেলবে, তাদের কান্ট্রির ওই নিষেধাজ্ঞাটাকে অমান্য করে, তাহলে তারা গিয়ে খেলতে পারে। তবে এই জিনিসটা কখনোই কেউ করবে বলে তো আমার মনে হয় না। এর জন্য রিসেন্টলি মোহনবাগান এফসির কাছে চিঠি লিখেছে যাতে ম্যাচটি নিউট্রালাইজ ভেন্যুতে করা হয়। তবে ম্যাচটি যেহেতু আর কয়েকদিনই বাকি, আর মনে হয় না এএফসি যে এইটা চেঞ্জ করবে বললো, তো অর্থাৎ এটা আপনারা ধরেই রাখুন যে সেপ্টেম্বরের 30 তারিখ মোহনবাগানকে সেভেন এফসির ঘরের মাঠে গিয়ে ম্যাচটা খেলতেই হচ্ছে। সেটা যতদূর সম্ভব ধরে রাখো এই চারটে বিদেশিকে ছাড়ে। এবার আসি, এই চারটে বিদেশি না খেললে কোথায় সবথেকে বড় সমস্যা হতে পারে। এই চারটে বিদেশির মধ্যে সবথেকে বড় প্লেয়ারটাকে যেটাকে মোহনবাগান মিস করবে, সেটা হচ্ছে টম আর্লেট। কারণ সেভেন এফসি হচ্ছে এই গ্রুপের সবথেকে কঠিনতম দল, এবং এই ম্যাচটা আমরা ধরেই নিয়েছিলাম যে আমরা হারবো। তাই আমাদের এই ম্যাচটা যতটা সম্ভব ডিফেন্স হিসাবেই খেলতে হতো। হয়তো অ্যালবার্টো রড্রিগেজের সাথে মেহতাব সিং, এটাই এখন সবথেকে বেস্ট লাইন জুটি আমাদের সেন্টার ব্যাকে, এরাই হয়তো খেলতে চলেছে। তবে অ্যালবার্টো রড্রিগেজ ও টম ওয়ার্ল্ড, এদের জুটিটা বেশ ভালো হতো। আমি আমি তো ভেবেছিলাম মোহনবাগান হয়তো এই ম্যাচে 5 ডিফেন্সে চলে যাবে, যেখানে অবশ্যই অ্যালবার্টো রড্রিগেজ, টম ওয়ার্ল্ড ও মেহতাব সিংয়ের তিনটে পেয়ারিং ব্যাকে, ও দুটো লেফট ব্যাক, ও দুটোতে থাকবে আশিস রায় এবং অভিষেক সিং, এবং ব্যাকআপ হিসাবে শুভাশিস বোস এখনও যেহেতু রিসেন্ট টাইমে ফিট হয়নি পুরোপুরিভাবে, তো শুভাশিস বোসকে ব্যাকআপ হিসেবে সেকেন্ড হাফে নামানো যেতে পারে। কিন্তু এখন যেহেতু যা জানা যাচ্ছে টম আলডার হয়তো যেতে পারবে না, যেটা অনেকদিন আগে থেকেই আমি বলেছিলাম, তো মোহনবাগান আবার ওই 4 ব্যাকেই যেতে পারে, যেখানে অ্যালবার্টো রড্রিগেজের সাথে মেহতাব সিং সেন্টার ব্যাকের পেয়ারিংয়ে, এবং আশিস রায়ের সাথে আমাদের অভিষেক সিং দুটো লেফট ব্যাক এবং রাইট ব্যাকে খেলবে। অন্যদিকে যেহেতু কোনো ম্যাকলারেন, কামিংস এই জাতীয় বড় বড় স্ট্রাইকার নেই, তো আমাদের ইয়ং স্ট্রাইকার যেমন সুয়েল বাট, এদের ওপরই ভরসা করতে হবে। এবং মিডিলে একমাত্র বিদেশি হিসাবে থাকবে রবশন রবিনো। অর্থাৎ এই ম্যাচটা আমরা মেনলি ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে খেলতে চলেছি, যেমন সাহালকে নাম্বার 10 রূপে খেলতে হবে। হয়তো মানবির এই ম্যাচে ফিট হয়ে যাবে, এবং লিস্টন মানবির দুটো কর্নার থাকবে। স্ট্রাইকার হিসাবে থাকবে হয়তো সোহেল ভাট, পরবর্তীকালে কিয়ান নার্সারিকে ওখানে ট্রাই করা যেতে পারে। এবং নাম্বার 10 রূপের অপশন রবিনোর সাথে হয়তো শাহাল আব্দুল সমাদ, এবং ব্যাকের দীপক টাংরি, আপুইয়া, এরা খেলতে পারে। এই ম্যাচটা আমাদের কাছে সবথেকে বড় আরও ভাইটাল হয়ে যাবে। এককে তো এই ম্যাচটা আমরা বিদেশি ছাড়া যাচ্ছে, তো এখানে অলরেডি আমরা 50% হয়তো ম্যাচটা পিছিয়ে থেকেই স্টার্ট করব। দ্বিতীয়ত হচ্ছে, আমরা এই ম্যাচটা কত কম গোলে হারতে পারি, কারণ অন্তত 2 গোলের হারটাও আমরা এখান থেকে সহ্য করতে পারবো। কিন্তু এর থেকে বেশি গোলে হার হয়ে গেলে পরবর্তী ক্ষেত্রে যদি এমন দেখা যায়, সেক্ষেত্রে গোল ডিফারেন্সটাও মেক আপ করা আমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। তো এখন দেখার এটাই থাকবে মোহনবাগান ম্যানেজমেন্ট কীভাবে এই ম্যাচটিকে অ্যাপ্রোচ করে। তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।